চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে। কলকাতা স্টাইল চিকেন মোগলাই রেসিপি। চলো তাহলে দেখে নিই আমি এটাকে কীভাবে বানিয়েছি। আমি এখানে আলু আর সয়াবিনের তরকারি বানিয়েছি, তার সাথে দেখে নিই তাহলে চলো কী করে বানিয়েছি। আমি প্রথমে 750 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন নুন আর হাফ কাপ মতন তেল নিয়ে 3 ঘন্টার জন্য একে ময়াম দিয়ে মেখে রেখেছিলাম। এরপর আমি দেখো আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটার পেঁয়াজটাকে আমি কুচি করে নিচ্ছি, তার সাথেও আমি লঙ্কাটাকেও কুচি করে নেব এবং আদা রসুনটাকে আমি পেস্ট বানিয়ে এখন রেখে দিয়েছি। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কাঁচা বাদাম কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব লাল করে, এবং বাদামটাকে তুলে আমি ওই তেলের মধ্যেই কিছুটা হিং ফোড়ন দিয়ে দেবো। হিং ফোড়ন দিয়ে আমি তার মধ্যে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, এবং তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও হলুদ ও আর ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি সেটাকে মশলাটা কষিয়ে নেব। আর বাজার থেকে আমি চিকেন কিনে নিয়েছিলাম, তার সাথে ভালো মতন করে কষিয়ে দেবো। আর তার সাথে যখন জল পুরো শুকিয়ে যাবে তার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে ওটাকে ভালো করে নেড়ে ছেড়ে শুকনো নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি 3 কাপ ব্রেড ক্রাম্বস আর ওই বাদাম ভেজে রেখেছিলাম ওটাকে একটু ভেঙে ওটাও ফ্রাই করে নিয়ে তার মধ্যে চিকেন কিমাটা দিয়ে দেবো। দিয়ে তার সাথে যে লঙ্কা কুচি করে রেখেছিলাম ওই লঙ্কা কুচিটাকেও আমি ওর সাথে আবার ফ্রাই করে নেব। ফ্রাই করে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ওটাকে নামিয়ে নেব। চলো মশলাটা রেডি। এবার দেখো ময়দাটা তো রেডি হয়ে গেছে, তাও আবার ময়দাটা কিছুক্ষণের জন্য আমার নরম করে মেখে নিতে হবে ভালো করে। যেই পরিমাণ যেমন সাইজের বানাবে সেই অনুযায়ী তোমরা সেটাকে ভালো করে নিয়ে ওটাকে গোল করে চারি সাইড তার মধ্যে একটা ডিম ভেঙে আর ওই যে কিমা যে মশলাটা তৈরি করেছিলাম ওই কিমা মশলাটা আর ওই পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে ভালো করে চারি সাইডে দিয়ে 4 ফোল্ড করে ওটাকে গরম তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে কিছু সময়ের জন্য। কম আঁচে করবে যাতে দেখবে ওটা কালারটা ভালো আসবে। কম আঁচে করলে, বেশি করলে তাড়াতাড়ি জ্বলে যাওয়ার ভয় থাকে। চলে এবার তাহলে দেখে নাও আমি তরকারিটাও কী করে নিচ্ছি। এর সাথে তোমরা চাইলে চিকেনও করে নিতে পারো ওইভাবেই সেম, কিন্তু আমি যেহেতু চিকেন মোগলাই করেছি এর সাথে আমার এটাই ভালো লাগে আমাদের সবাই, তাই আমি এটাই বানিয়েছিলাম। তোমরা চাইলে এর সাথে চিকেন করতে পারো, শুধু আলুর দম করতে পারো। আর আমি এটা করেছিলাম না পুরো যে কলকাতায় দোকান হয় না আমাদের, যেগুলো আমাদের বাড়ির সাইডে দোকান হয় তার মতনই টেস্ট হয়েছিল। আমি এতে সয়াবিন দিয়েছিলাম বলে আরও ওই টেস্ট হয়েছিল। আর কিছুটা আমার চিকেন কিমাও বেঁচেছিল, আমি সেটাও দিয়েছিলাম। এর জন্য চলো দেখো আমার রেডি হয়ে গেছে।